एक नेकी गौर कोई बंदा करे एक नेकी से उसको 10 मिले। আফসোস করে বলছি, বাবা থাকলে জুতা কিনে দিতাম, মা থাকলে চাদর গায়ে দিয়ে দিতাম। আমার কথা একদম সঠিকভাবে গাইছে গেছি বাবা। আমি বেশি না, একটা সোনার মানুষ আমার কাছে দৌড়ে আসতে হবে, একটা সোনার মানুষ স্টেজ থেকে আমার হাতে হাত দিতে হবে, যে পারবে যে হুজুর এই ইজতেমার যাবতীয় খরচের জন্য সদকায়ে জারিয়ার কাজের জন্য আমি 1 লক্ষ টাকা দান করব। আমি প্রমিস ওয়াদা দিলাম, তাকে আমি নিজের আব্বার মতো মনে করিয়ে দোয়া করব। এমন একটা দানবীর কে আমার কাছে আসবে আমি এই মুহূর্তে দেখতেছি। আল্লাহ তুমি কবুল করো। 1 লক্ষ টাকাই সম্ভব হলে নবতা মসজিদের জন্য আল্লাহ তুমি কবুল করো। 1 লক্ষ টাকার একটা হাসাই আল্লাহ তুমি কবুল করো। মসজিদ করা নবীদের কাজ, যারা মসজিদ করবে তাদের হাসর হবে নবীদের সাথে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাসাই, একটা প্রেমিক চাই, একটা আল্লাহওয়ালা চাই। কয়েক মিনিট একটা পাগল কে আমার কাছে দৌড়ে আসবে যে 1 লক্ষ টাকা আমি সিরাজের সাথে ওয়াদা দিলাম, আল্লাহ তুমি তারে হাদিয়ে মাহাদি হিসাবে কবুল করো। আমি দোয়া করব আল্লাহ তাকে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহ মতো কুতুব বানিয়ে দিও। একটা লোককে দৌড়ে আসতে পারবে যে যেখানে আছে। কত ধনী মানুষ, কত টাকা কত দিকে যায়, বাবার জন্য গরু জবাই নিয়ে দাওয়াত করে খাওয়ান। একটা প্রেমিক কে পারবে যে হুজুর ইনশাআল্লাহ সিরাজি তোমার কথায় এই মাঠের মধ্যে থেকে আমি দাঁড়িয়ে গেলাম, আয় বাবা আমার দিকে কে দৌড়ে নিতে পারবে, আল্লাহ তুমি কবুল করো। যে আমি 1 লক্ষ টাকাই দান করবো, আমার একটা বাজার আমি চাই, 1 মিনিটের মধ্যে পেতেই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একটা পাগল 1 মিনিটের মধ্যে কে পারবে? মঞ্চে যদি থাকে আমার কাছে দৌড়ে আসবে, মাঠে যদি থাকে কোন পাগল আমার কাছে দৌড়ে আসবে? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। মসজিদ করো নবীদেরকে 1 লক্ষ টাকা সিরাজের কথায় আমি 10টা লোক চাই নাই, একটা লোক চাইছে 1 লক্ষ টাকা মসজিদে যাওয়ার মতো। এমন একটা সোনার মানুষ, তাকিয়ে দেখেন কার পাশে কে দৌড় দিতে পারবে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সোনার মানুষ নগদ 1 লক্ষ টাকা নিয়ে আসে দিবে মসজিদের জন্য। মসজিদ করে নবীদের কাজ, আমি মসজিদ করিয়ে দেবো, এই জন্য 1 লক্ষ টাকা দেবো। 1 লক্ষ টাকা নিয়ে একটা লোক পেতে হবে। আমার সোনামণিরা কে আসবে সে রাজিটাকে বাবার মতো দোয়া করবে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহ তুমি কবুল করো। একটা মানুষ দূরে আয়, আসো, আমি দোয়া করবো যে হাতটা জাগবে, ওই হাত দিয়ে অনতি বিলম্বে খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিও। আপনারা চিৎকার করে বলেন আমিন। যারা আমিন বলছে তাদের মুখ দিয়ে হাসতে আসওয়াতে চুমা দেওয়ার তৌফিক দিও। একটা সোনার মানুষ চাই, কে পারবে? বহু মেহমান, বহু অতিথিরা স্টেজের উপর আছেন, দূর দূরান্ত, আল্লাহ তুমি কবুল করো। কে? পাশে মসজিদ, এখানে বিরাট মসজিদ, এসব কথা এখন বলার সময় নাই। চেয়েছি সিরাজি ফালতু কথা বলে না। সিরাজি আপনাদের প্রোডাক্ট, আমি আপনাদেরকে ভালোবাসি। কুড়িগ্রাম আমার, আমি কুড়িগ্রামের। ঠিক তবে ঠিক, জোরে বলেন 2000 বলেন, 2000 বলেন। ঠিক তবে ঠিক, ঠিক তবে ঠিক। একটা বন্ধু 1 লক্ষ টাকা বলার মতো একটা লোক কে আছে আমার ডানে বামে সামনে পিছে রাস্তায়? এমন একটা ব্যক্তি আমার কাছে এখন বলবে, 1 মিনিটের মধ্যে বলবে আল্লাহ তুমি কবুল করো যে হুজুর ইনশাআল্লাহ হাতটা জায়গায় আমাকে দেখান, অথবা আমার কাছে দৌড়ে আসুন, আপনাকে আসার সুযোগ করে দিবে যে হুজুর এই মসজিদ করার জন্য আমি সিরাজীর কথায় পীর সাহেব হুজুরকে সামনে রেখে হযরত পীর সাহেব হুজুরের অমূল্য বয়ান শুনবো, হুজুরের দোয়া নেব, এই মসজিদ করার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করব। এখনই চাই নাই, সময় মতো আপনি দিয়ে দিবেন। এমন একটা লোক চাই, চিল্লায়ে সকলে মুখ খুলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মানুষ, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যা বলছি যা চাইছি তার সাথে বেশি পাইছি আল্লাহর কাছে। একটা আল্লাহওয়ালা, একটা আল্লাহ প্রেমিক, একটা আল্লাহর প্রেমিক, একটা ঘুঘু মুন্সির কথা স্মরণ করে, যিনি ঘুঘু মুন্সিকে গড়িয়ে রেখে গেছে, সেই আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মহব্বতে, আল্লাহ সিস্তিয়া সাবরিয়া তরিকার মহব্বতে, এই মসজিদের মহব্বতে 1 লক্ষ টাকার মতো একটা লোক কে আমার কাছে দৌড়ে আসতে পারবে? আমি চিৎকার দেবো, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আপনার হাত দিয়ে খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিবে। আল্লাহ আপনাকে হাদিয়ে মাহাদি হিসাবে কবুল করবে। আমি দোয়া করবো আল্লাহকে, আল্লাহ আপনাকে হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো লৌহ মানব হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন আমিন। 1 লক্ষ টাকার একটা হাত চাই, কে পারবে? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে এমনকি কোনো লোক নাই মসজিদ করার জন্য 1 লক্ষ টাকা। কুড়িগ্রাম, আল্লাহ জানি গরিব মানুষ, কিন্তু এরপরে দেওয়ার মতো ভিআইপি পারসন। আল্লাহর ছাগলেরা বাজারে বাজারে ঘুরতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক?